আপনারা জানতে পারেন বিএনপি ওয়ালারা তাই চায় একটা নির্বাচনের পর ক্ষমতা আসতে যেন রাষ্ট্রশক্তি ব্যবহার করে আর একটা ভয়ের রাজত্ব কায়েম করতে পারে। এখন প্রশ্ন হইতেছে, আমরা কি তাদেরকে আবার সেই ভয়ের রাজত্ব কায়েম করতে দেব? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। অনেক দল ক্ষমতায় যে জনবিরোধী কাজ করে, কিন্তু বিএনপি এমন এক বিরল উদাহরণ যারা ক্ষমতায় আসার আগেই ক্ষমতা লোভী দখলদারদের মতো আচরণ শুরু করে দিছে। এটাই তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী ভুল। একটা ঝালমুড়িওয়ালার দোকানের উপরে পাঁচটা বিএনপির গ্রুপ ঝাঁপায় পড়ে। ওরা 5 গ্রুপ সাদা চাইছে, তো ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে। মুন্ডা গ্রুপ, কামাল গ্রুপ, সেলিম গ্রুপ, আরো 2টা গ্রুপের নাম জানি না। এটা শুধু একটা ঘটনা না, এইটা পুরা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শ্রেণী, এই যে পেটি বুর্জোয়া বা ক্ষুদ্র ব্যবসায়ী, এদের হৃদয়ের উপরে আঘাত। যেই শ্রেণী বাজার চালায়, নগদ অর্থনীতি চালায়, তথ্য ছড়ায়, জনমত তৈরি করে, আন্দোলন শুরু করে, আন্দোলন গরম রাখে, আন্দোলন ধরে রাখে, তাদের উপরে জুলুম করা মানে নিজেই নিজের কফিনে পেরেক ঠোকা। এবং সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হচ্ছে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা তারা নিজেরাই তৈরি করছে। বিএনপির লোকেরা মনে করে আমি তাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। জি না, আপনারা নিজেরাই আপনাদের ক্ষমতায় যাওয়ার পথে কাটা। বাংলাদেশের হাসিনা তাদের পতনের শুরু হয়েছিল ঠিক এখান থেকে। ক্ষুদ্র ব্যবসায়ীর উপরে জুলুম, এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন রাজনৈতিক সূত্র। বাজারকে শত্রু বানায় কোনো দল ক্ষমতায় আসে না। বিএনপিকে আজকের নয়, আগামী দিনের ক্ষমতার পথ থেকে সরাই দিছে। কারণ জনগণ যখন বুঝে যায় এরা ক্ষমতার আগেই এরকম, ক্ষমতায় গেলে না জানি কি করবে, তখন সেই দলের রাজনৈতিক ভবিষ্যৎ একেবারেই শেষ হয়ে যায়। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, আর এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অত্যাচার তাদের আর কোনোদিনই ক্ষমতায় আসতে দেবে না। এটাই বাস্তবতা, এটাই বাজারের রায়, এবং এটাই বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি। ইনকিলাব জিন্দাবাদ। Thanks for watching this video. Please subscribe my channel and press the bell icon.